রাজধানীর পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের তোপের মুখে গাড়ি রেখেই হাসপাতাল ছাড়তে বাধ্য হন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দীর্ঘ সময় হাসপাতাল প্রাঙ্গণে তার গাড়ি আটকে রাখা হয়। পরে সুচিকিৎসা সহ নানা দাবিতে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন জুলাই আন্দোলনে আহতরা। বুধবার বেলা 12:30টায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নিটোর বা পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষুব্ধ জুলাই আন্দোলনে আহতরা, যারা হাসপাতালের বেড ছেড়ে উঠে আসেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি ও পুলিশ প্রটোকলে থাকা একটি গাড়ি আটকে দেন তারা। এর আগে সকাল 11:30টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার সারা কুক পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ঘুরে দেখেন। পরে 3 তলার ওয়ার্ডে না যাওয়ায় সেখানে বিক্ষোভ করেন আহতরা। নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনার একটি গাড়িতে করে হাসপাতাল থেকে বেরিয়ে যান। ফ্যাশন শো করতে আসছে, মানে আমি আসছি, তোমাদেরকে আমি দেখাইতেছি আমি আসছি। আমরা তো এরকম চাই না। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। একটা ওরে না হলে আমরা 48 জন আছি, 48 জনের তারা 5 জন থেকে আমরা জিজ্ঞেস করতে যাই, ডাক্তার আমার ভিতরে ঢোকে না, তো তোমরা যাও না। আমরা বলবো আমাদের প্রকাশ আমার ভিতরে কি আছে, আর ট্রিটমেন্ট দেয় 3 মাস ধরে একটা ট্রিটমেন্ট দেওয়া রাখছে। আমাদের যে টাকাটা পাওয়ার কথা 1 লাখ টাকা করে পাওয়ার কথা, আমাদের ফরম চলে গেছে, আমাদের টাকা কেন এখনো আসতেছে না? কারো হাত, কারো বা পা, কারো শরীরের নানা জায়গা ক্ষত বিক্ষত। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে কেউ বা মাসের পর মাস কাতরাচ্ছেন পঙ্গু হাসপাতালের বিছানায়। সেখানকার চিকিৎসা সেবা নিয়ে ক্ষুব্ধ অনেকে। 3 মাস পরে যদি একটা ছেলে হাত কাটার কথা আসে, তার কি ভয়ঙ্কর চিকিৎসা ব্যবস্থা, কি ভয়ঙ্কর চিকিৎসা দেওয়া হয়েছে। বলে যে পৃথিবীর কোথাও নাকি চিকিৎসা নাই এই গান শুটের চোখের, অথচ 500 দেশ ইন্ডিয়া থেকে আমার এক ভাই ট্রিটমেন্ট হয়ে আছে, তার চোখের বুলেট বের করছে। পরে সুচিকিৎসার দাবিতে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন আহতরা। ফলে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও এগিয়ে আসে। এরপরও দাবি আদায়ে অনড় বিক্ষোভকারীরা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।